আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের 30 ডে রিহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.8 লার্নিং সিরিজের পার্ট 3-তে। আমি মোহাম্মদ হাসানুল কবির। গত পর্বে আমরা সফলভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.8 ইনস্টল করছি। আজকে এই ভিডিওতে আমরা লিনাক্সের বেসিক বিষয়গুলোতে শিখব, যেমন লিনাক্স ডেস্কটপ, টার্মিনাল, কিছু গুরুত্বপূর্ণ বেসিক কমান্ড এবং লিনাক্স ফাইল সিস্টেম সম্পর্কে জানবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা এখন যে ডেস্কটপে আছি এটা লিনাক্সের গ্রাফিক ইউজার ইন্টারফেস গুই মোড। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন সেটিংস, সিস্টেম টুলস ব্যবহার করতে পারি। অ্যাক্টিভিটিতে আমরা প্রথমে ক্লিক করি। সরি, অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে আপনার লিনাক্সের পুরো ড্যাশবোর্ড দেখেন। এখান থেকে ফাইল সিস্টেম দেখা যায়, এখান থেকে সফটওয়্যার ইনস্টলেশন পার্টগুলো দেখা যাবে। এটা আপনার টার্মিনাল, এখানে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ইনস্টল করা আছে সেগুলো দেখা যাবে, এবং ভবিষ্যতে আমরা যা ইনস্টল করব, যেসব প্যাকেজগুলো ইনস্টল করা হয়েছে সেগুলোও এখানে আছে। তো তবে একজন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটরের সবথেকে গুরুত্বপূর্ণ টুলস যেটা, সেটা হলো টার্মিনাল। তো আমরা টার্মিনাল ওপেন করি। তো আমি টার্মিনালটা ওপেন করেই রাখছি। এখন আমরা টার্মিনালে কিছু অ্যাক্টিভিটি দেখি। এখানে আমরা আমাদের প্রথম কমান্ড লিখি। আমরা এই টার্মিনালে কোথায় আছি, pwd কমান্ডটি লিখে এন্টার প্রেস করি। এখানে হোম ডিরেক্টরির ভিতরে রেড হ্যাট ইউজারের ভিতরে আমরা আছি। pwd যে কমান্ডটা প্রিন্ট করা হয়েছে তার ফুল নেম হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই কমান্ড আমাদের বর্তমান ডিরেক্টরিকে দেখায়, আমরা যে ডিরেক্টরির ভিতরে আছি সেই ডিরেক্টরিকে দেখায়। আমরা যদি এটাকে গ্রাফিক্যালি দেখতে চাই তাহলে এই যে অ্যাক্টিভিটিতে যাই, ফাইলসে ঢুকি, ক্লিক করি। এই যে আমরা যে হোমের এই হোম না, এই আদার্স লোকেশনে দেখেন ওর মেইন কম্পিউটার, এইখানে আমরা হোম আছে। এই যে হোমের ভিতরে রেড হ্যাটের ভিতরে আমরা এখানে আছি। তাহলে রেড হ্যাটের মধ্যে আমরা এখানে আছি। তাহলে এইখানে যদি ইয়ে করি তাহলে এখানে আমাদের দেখাবে, একটু করে দেখেন আমাদের এখানে আছে কি কি, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট, ভিডিওস। তো আমরা যদি এইখানে আরেকটা কমান্ড লিখি যে এই এই আরেকটা কমান্ড না, এখানে আমরা যে ডেস্কটপে কিন্তু আমরা ঢুকিনি, আমরা জাস্ট হোমের ভিতরে আছি। হোমের ভিতরে রেড হ্যাট এই জায়গাতে আছে, সেইটা pwd কমান্ড দিয়ে আমার পাথটাকে দেখাই দিছে। আচ্ছা, আরেকটা কমান্ড আমরা লিখি যে এখানে কোন ইউজার ইউজ করছে সেই দেখার জন্য লিখি আমরা হু এম আই, এই কথাটা লিখে এন্টার দিই। দেখেন এই ইউজার নেম কি, রেড হ্যাট। এখানে রেড হ্যাট ঢুকছে, তার মানে বর্তমানে কোন ইউজার দিয়ে লগ ইন করছে সেইটা হু এম আই প্রেস করলেই দেখা যাবে। এখন আমরা হোস্ট নেমটা দেখি। হোস্ট নেমটা কি, এই কমান্ড ইউজ করলে আমাদের কম্পিউটারে বা সার্ভারে হোস্ট নেমটাকে দেখায়। একাধিক লিনাক্স সার্ভার যখন আমরা ইউজ করব তখন হোস্ট নেমটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হোস্ট নেমটা কি, আমরা হোস্ট নেমে ওই সময়
কিছু লিখি নাই, হোস্ট নেমে আমরা তেমন কিছু তখন লিখি নাই, যার কারণে বা মেন হোস্টের নাম দেওয়ার কারণে এটা লোকাল হোস্ট হয়েছে। লোকাল হোস্ট, লোকাল ডোমেইন। আমরা যদি ডোমেইন সেট করতাম কোনো ডোমেইনের আন্ডারে, তাহলে ডোমেইন দেখাতো। এটা লোকাল হোস্ট মানে আপনার কম্পিউটারের নাম যেভাবে দেওয়া আছে এটা লোকাল হোস্ট বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা কমেন্ট আমরা দেখি যে আজকে টাইম এটা দেখার জন্য আমাদের কি ইউজ করা যায়। যেমন আমরা দিলাম হলো ডেট, ডেট এন্টার দেন। এইখানে কি দেখাচ্ছে? আজকে ডেট এবং টাইম দেখাচ্ছে। লিনাক্সে লগ ফাইল, ব্যাক আপ, শিডিউলিং এবং বিভিন্ন সিস্টেম টাস্ক এর জন্য সঠিক ডেট এবং টাইম এই কমান্ডটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি শিখলাম? ডেট দিয়ে ডেট টাইম ইউজ করা যায়, হোস্ট নেম দিয়ে হোস্ট দেখা যায়, এবং ওএমআই দিয়ে কোন ইউজার ইউজ করছে সেটা দেখা যায়। আর পিডব্লিউ দিয়ে আমরা কোথায় আছি এই সিস্টেমে সেটা, সেই পাথটাও দেখা যায়। এখন আমরা আরেকটা কমান্ড লিখি এলএস। এলএস লিখলে দেখেন এখানে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পাবলিক, মানে এই যে এই ফোল্ডারটাই রেড হ্যাটের মধ্যে যে ফোল্ডারগুলো দেখাচ্ছে এই ফোল্ডারগুলাই এইখানে দেখাবে, এই যে নাম আকারে দেখাচ্ছে। তার মানে আমরা এখন পিডব্লিউডি যে রেড হ্যাটের ভিতরে এইটা দেখাচ্ছে সেইগুলাই এখানে শো হয়েছে। তাহলে এই কমান্ড বর্তমান ডিরেক্টরি ফাইল ফোল্ডারের লিস্ট দেখাচ্ছে। তাহলে এখন আমরা যদি এটাকে বিস্তারিতভাবে দেখতে চাই, এটা তো একটা লিস্ট দেখাইলো, এটা যদি বিস্তারিতভাবে যদি আমরা দেখতে চাই তাহলে এটা কি দেখাবে দেখি। তাহলে ls l এই কথাটা লিখলে বিস্তারিতভাবে দেখাবে। মানে হিডেন ফাইল দেখলে চাইলে বা সমস্ত কিছু যদি আমরা দেখতে চাই তাহলে লিখতে হবে ls-l। তাহলে এন্টার দেই, এখানে বিস্তারিতভাবে দেখাচ্ছে সব, যে ডেস্কটপ, ডকুমেন্টস, মিউজিক, পিকচার, পাবলিক সবকিছু আছে। এটা কতটা সময় হয়েছে? 6 জুলাই এটা তৈরি হয়েছে। সমস্ত বিস্তারিত লিস্টে সবকিছু এখানে আছে। আচ্ছা, যদি হিডেন ফাইল টাইপসের সবকিছু দেখা দরকার হয় তাহলে লিখবো ls স্পেস মাইনাস a। এটা দিয়েও আমরা সবকিছু দেখতে পাবো। কি দেখতে পাইলাম আমরা? এর ভিতরে প্রথমে ls মাইনাস l দিয়ে দেখা যাচ্ছে এর যে ডাইরেক্টরি গুলো আছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু যেগুলা হিডেন অবস্থা ওইগুলো দেখাচ্ছে না। কিন্তু ls মাইনাস a এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে এর হিডেন ফাইলগুলোও দেখাচ্ছে। আচ্ছা, আমরা টার্মিনালটার কালারটা হোয়াইট করে নিই। এই জন্য আমরা প্রিফারেন্সে যাব, যে ডার্ক মোড থেকে আমরা লাইট করে দেব, তাহলে এটা হোয়াইট মোড হলো। ভিডিওর সুবিধার জন্য আপনাদের দেখানোর জন্য আমি হোয়াইট মোড করে নিলাম। তো এটা একটু বড় করে নেই। এখন আমরা ls কমান্ড তো শিখলাম। প্রথমে কি শিখলাম? ls মানে হলো ডিরেক্টরি লিস্ট দেখায়, ফোল্ডার লিস্ট কি আছে এটাতে ls দেখাবে। ডিরেক্টরি লিস্ট, ওর ভিতরে যদি ফাইল থাকে সেটাও দেখাবে। এখন আমরা যদি মনে করি যে ডেস্কটপে কি আছে সেটাও যদি আমরা দেখতে চাই তাহলে ls মাইনাস l। আচ্ছা, ls মাইনাস l দেওয়ার দরকার নাই, আমরা ls দিলাম, দিয়ে দেখলাম ডেস্কটপ, দিয়ে আমরা এন্টার দেই। ডেস্কটপে কোনো কিছু নাই যার কারণে ও দেখাচ্ছে না। এখন যদি হিডেন কিছু দেখতে চাই তাহলে ls মাইনাস l ড্যাশ a দিয়ে যদি দেই তাহলে কি হবে?
ডেস্কটপে কি হিডেন আছে, এই হিডেনও কিছু নাই এর ভিতরে, ডট 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 ছাড়া। তাহলে আমরা এই টার্মিনাল তো অনেক লিখলাম, তাহলে এটাকে আমরা যদি ক্লিয়ার করতে চাই, বারবার তো কেটে কুটে আমরা টার্মিনাল লিখবো না, তাহলে আমরা লিখি ক্লিয়ার। ক্লিয়ার লিখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিখবো CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার লিখে এন্টার দেই, সমস্ত কমান্ড মুছে গেছে, আগের যে হিস্ট্রি ছিল এগুলা মুছে গেছে, কিন্তু একবারে হিস্ট্রি মুছে নাই, এর যে এটা যেগুলো লেখা হয়েছে সেইগুলা মুছে গেছে। এখন আমরা একটা নতুন কমান্ড শিখি, সেটা হলো সিডি কমান্ড। সিডি কমান্ড মানে হলো আমরা যে জায়গায় আসি এই জায়গা থেকে আমরা ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড দেখবো, তাহলে কি ঢুকতে হবে? তাহলে আমরা প্রথমে এলএস করি, এখানে কি আছে? এখানে আছে ডেস্কটপ ডাউনলোড পিকচার, টেমপ্লেট, মিউজিক, পাবলিক ভিডিও, এগুলো সব আছে। এখন আমরা ঢুকবো ডেস্কটপের মধ্যে, তাহলে আমরা কি লিখবো? সিডি। সিডি দিয়ে ডেস্কটপ, DSKTOP, ডেস্কটপ, এটা লিখে এন্টার দেই। তাহলে আমরা কোথায় গেলাম? ডেস্কটপে। কিভাবে বুঝবো? এই যে লোকাল হোস্টের আগে দেখেন এটা আমরা ছিলাম রেড হ্যাটের ভিতরে, এখন আমরা চলে আসছি রেড হ্যাট লোকাল হোস্ট। রেড হ্যাট হলো ইউজারে আছে, লোকাল হোস্ট আমার হলো হোস্ট নেম, আর এখানে ডেস্কটপের ভিতরে আমরা আছি, এই যে ডেস্কটপ। তাহলে ডেস্কটপ, তাহলে এলএস করি, কিছু নাই। তাহলে আমরা ডেস্কটপের ভিতরে ঢুকলাম কিসের মাধ্যমে? এই সিডি কমান্ডের মাধ্যমে। তাইলে এখন আমরা যদি বের হতে চাই, এই ডেস্কটপ থেকে আমরা বের হতে চাই, তাহলে আমরা কি লিখবো? সিডি দিয়ে স্পেস দিয়ে দুইটা ডট দিলে আমরা বের হয়ে যাব। দেখি বের হয়ে গেছে। প্রথমে আমাদের এখানে ডেস্কটপে ঢুকেছিলাম, দেখেন এইখানে আবার ডেস্কটপ থেকে আমরা বের হয়ে আসছি। তাহলে আমরা ডেস্কটপ দিয়ে বের হয়ে আসছি সেটা দেখি। PWD ডেস্কটপে আমরা নাই। আবার যদি আমরা ডেস্কটপে যদি ঢুকি, এখানে গিয়ে যদি আবার PWD, যে PWD আমরা ডেস্কটপে ঢুকেছিলাম সেটা দেখলে এই যে এখানে যখন আমরা ডেস্কটপে ছিলাম না, PWD দিয়ে দিয়েছে, তখন আমরা ডেস্কটপে ছিলাম না। এখন আমরা সিডি ডেস্কটপে ঢুকে PWD মানে পাথ ডিরেক্টরি দেখলাম, সেখানে হোম রেড হ্যাট ডেস্কটপ শো করছে। তার মানে আমরা শিখলাম কি, যে সিডি দিয়ে যে কোনো একটা ফোল্ডারে বা যে কোনো ডাইরেক্টরিতে ঢোকা যায়। আর বের হওয়ার নিয়ম কি? বের হওয়ার নিয়ম হলো সিডি স্পেস দিয়ে দুটা ডট দিলেই আমরা বের হয়ে যাব এখান থেকে। তাহলে এন্টার দেই, তাহলে আমরা বের হয়ে গেছি। তার প্রমাণ কি? PWD দিলাম, আগেরটাই ছিল ডেস্কটপে ছিলাম, এখন আমরা ডেস্কটপে নাই। তাহলে এইটা তো গেল সিডি দিয়ে আমরা এইখানকার যে ইয়েগুলা আছে, এইখানকার যে ফোল্ডারগুলো আছে ডেস্কটপ ডাউনলোড, এইখানে আমরা সিডি দিয়ে ঢুকলাম। এখন যদি আমরা মনে করি আমরা হোম ডিরেক্টরিতে যাব, মানে রুটে ঢুকবো, তাহলে আমরা কি করব? তাহলে সিডি রুটের ইয়ে কি? রুটের চিহ্ন হলো এইটা, রুট। এটাতে হলো রুট, তার মানে আমরা রুটে ঢুকলাম। তাহলে আমরা এলএস করি, রুটে ঢুকলে রুটের যে যত ফাইল আছে, ফাইল সিস্টেম আছে, সব দেখাবে। এলএস লিখে এন্টার দেই। এই যে এখানে বুট, ইটিসি, লিভ, মিডিয়া, হ্যাঁ, অফ, তারপরে রুট, এসবিন, সিস্টেম, ইউজার, বিন, ডেভ, হোম, এক একটা ডিরেক্টরি আছে, এক একটা ডিরেক্টরির আলাদা আলাদা কাজ আছে এখানে। আমরা এগুলা পরবর্তীতে শিখব। তার আগে আমরা শিখলাম কি আজকে? এলএস শিখলাম, তারপরে শিখলাম PWD, তারপরে শিখলাম হলো সিডি, তারপর শিখলাম হু এম আই, হ্যাঁ, তারপর এখান থেকে কিভাবে বের হতে হবে সেটা আমরা শিখলাম। তাহলে সিডি অর্থ হলো চেঞ্জ ডিরেক্টরি, আর এলএস অর্থ হলো লিস্ট অফ ডিরেক্টরি।
পিডব্লিউডি হলো প্রিন্ট প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে কোথায় আমরা আছি সেটা আপনার পাথ বলা যায়, মানে আমি কোন জায়গায় আছি, কোন জায়গায় কোন ফোল্ডারে কাজ করতেছি সেই জায়গার ডিরেক্টরি আম, যে একটা পাথ সেটা আপনাকে শো করবে। এখন আমরা শিখি লিনাক্সের কিছু ফাইল সিস্টেম শিখি, যেহেতু এলএস করে আমরা রুটে আসছি। এখানে দেখেন, এখানে আছে হোম। এই ফাইল সিস্টেমটা সাধারণত ইউজারের পার্সোনাল ফাইল থাকে, এই ফাইলের মধ্যে ইউজারের পার্সোনাল ফাইল থাকে। তাহলে আমরা দেখি ইউজারে কি পার্সোনাল ফাইল আছে। সিডি হোম, সিডি হোমে ঢুকতে হলে রুট, এখান থেকে যদি আমি জাস্ট হোমই দিই তাহলে হোম, তাহলে আমরা হোমে ঢুকছি। এখানে ইউজার থাকে, দেখি এলএস, আমাদের ইউজারের নাম কি রেড হ্যাট, এলএস করলাম, এর ভিতরে যে রেড হ্যাট ইউজারটা আছে। আমরা যদি আবার রেড হ্যাটে ঢুকি, সিডি রেড হ্যাট, তাহলে আমরা রেড হ্যাটের ভিতরে ঢুকে গেছি। তাহলে এলএস করি, এই তাহলে আমরা রেড হ্যাটে ইউজারের ভিতরে আছি। রেড হ্যাট ইউজারের ভিতরেই তো আমরা জানি, যেমন উইন্ডোজে ডেস্কটপ, ডাউনলোড, পিকচার, ডকুমেন্টস, মিউজিক, এগুলা তার ইউজারের ভিতরে থাকে। সেই রকমই লিনাক্স রেড হ্যাটেও তার ইউজারের ভিতরে এই ফাইল পত্রগুলা থাকে। আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই হলো রুটে, তাহলে সিডি রুট দিলাম, এখন এলএস করি, আমরা আবার রুটে চলে এসেছি। এখন দেখি রুট, এই যে রুট, এই রুট ফাইলে কি থাকে। রুট হলো ইউজারের একটা হোম ডিরেক্টরি বলা হয় একে। ঢোকে সিডি রুট, বলছে পারমিশন ডিনাইড, তার মানে এখানে ঢুকতে হলে আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার সেটা আমার লাগবে, তাহলে সিডি রুটে তখন ঢোকা যাবে। তারপর আছে ইটিসি, ফাইল কনফিগারেশন ফাইল থাকে ইটিসি তে, /etc। এখানে আর একটা ফাইল আছে ইটিসি, এর ভিতরে হোস্ট থেকে শুরু করে একটা এই এর সব কিছু এই ইটিসির ভিতরে আছে। তাহলে আমরা প্রথমে আগে স্ক্রিনটা ক্লিয়ার করি, তার জন্য ক্লিয়ার লিখি, ক্লিয়ার লিখলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা লিখি ইটিসি, তাহলে সিডি ইটিসি, এই ফোল্ডারে আমরা ঢুকবো। এখন কি আছে ইটিসির ভিতরে, এলএস করি, হিউজ রকমের জিনিসপত্র এই ইটিসিতে আছে, যেমন কার্নেল আছে, হ্যাঁ, কিজ আছে, তারপরে মেইল, নানান রকমের কনফিগারেশন ফাইল, সব কিছু এই ইটিসিতে আছে। ইয়াম কনফিগারেশন, আমরা ইয়াম রেপোস যখন কনফিগার করব তখন আমরা ইয়াম রেপোস এর কনফিগারেশন ফাইলটা আমরা এই জায়গাতেই কনফিগার করব, এই যে ইয়াম সার্ভার। তারপর এখানে মেইল সার্ভার, এই যে মেইল, হ্যাঁ, এখানে যত রকমের সার্ভার বা আমার এখানে যত কাজ করব তার একটা কনফিগারেশন সিস্টেমটা আমরা ইটিসিতেই করব বেশি অংশ। এরপর দেখি ইউজার, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা এটাকে ক্লিয়ার করি না আগে, CLEAR ক্লিয়ার। এখানে দেখান লিখি সিডি ইউজার, ইটিসিতে আছে যেহেতু সিডি দিয়ে বের হয়ে যায়, সিডি দুইটা ড্যাশ দিয়ে দুই ডটে বের হয়ে গেলাম, লিখলাম হলো সিডি ইউএসআর ইউজার, সরি ইউজার, সিডি ইউজার। এই ইউজারটা কি কাজ করে, এটা বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন থাকে এখানে, এলএস লিখি। তাহলে আমরা ইটিসিটা দেখলাম হলো সমস্ত কনফিগারেশন সিস্টেম থাকে, আর এটা হলো সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন থাকে। কি কি থাকে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলো এখানেই থাকে, এই বিনের ভিতরে সেট হয়,
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বের হই। আমরা তো জানলাম, পরে আমরা কাজ করার সময় ডিটেইল আকারে এগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমরা বেসিক লিনাক্সের কি আছে সেই সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর আছে কি টেম্প, সিডি টেম্প। টেম্পে কি আছে, টেম্পোরারি যে ফাইলগুলো আছে এইগুলা এই টেম্পে সেভ হয়। তাহলে দেখি টেম্পে কি আছে। টেম্পে যে সমস্ত টেম্পোরারি ফাইল সিস্টেম এইগুলা এখানে সেভ হয়। ঠিক আছে, তো আগামী ভিডিওগুলোতে আমরা আরো ডিটেইল আকারে শিখব। আজকের ভিডিওতে আমরা শিখলাম কি যে পিডব্লিউডি কমান্ড কিভাবে টার্মিনাল থেকে ওপেন করতে হবে, ওএমআই কমান্ড, হোস্ট নেম কমান্ড, তারপর শিখলাম ডেট, এলএস কমান্ড। এলএস কমান্ডের কয়েকটা ভাগ আছে সেগুলো আমরা শিখলাম। ক্লিয়ার কমান্ড শিখলাম, সিডি কমান্ড শিখলাম এবং লিনাক্স ফাইল শিখলাম। ক্লিয়ার দেই। এখন দেখবো যে আজকে আমরা যে কমান্ডগুলো এখানে অ্যাপ্লাই করেছি বা কি কি কমান্ড দেখছি তার একটা হিস্ট্রি দেখিনি। এটা একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি। কেউ আপনার কম্পিউটারে কাজ করে গেলে কি কাজ করে গেছে সেটা আপনি হিস্ট্রির মাধ্যমে দেখতে হবে। তাহলে কি হিস্টোরি, হিস্টোরি, হিস্ট্রি লেখেন, তাহলে এখন পর্যন্ত কি কি কমান্ড ইউজ করা হয়েছে সমস্ত কিছু আপনার এখানে আছে। এই যে আমরা রুটে ঢুকছি, সিডিতে ঢুকছি, হোমে ঢুকছি, হ্যাঁ, যা যা কমান্ড লিখছি এ টু জেড আমরা এই হিস্ট্রির মধ্যে পেয়ে গেলাম। এই কমান্ডগুলো কিন্তু লিনাক্সে একটা ভিত্তি। এছাড়াও আরো অনেক কমান্ড আছে, ফাইল কিভাবে আমরা তৈরি করব, কিভাবে আমরা কপি করব, পেস্ট করব, এগুলো সবকিছুই আমরা শিখব। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আশা করি আপনারা লিনাক্সের বেসিক বিষয়গুলো সহজে বুঝতে পারছেন। আগামী ভিডিওতে আমরা শিখব লিনাক্স ফাইল এবং ডাইরেক্টরি ম্যানেজমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। পরবর্তী ভিডিওগুলো সহজেই দেখতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।